হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, বাট মনের দিক থেকে নয়। আর এতদিন ধরে অনেকটাই আপসেট ছিলাম, এখনও রয়েছি। কেন সেটাই তোমাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করছি। আর এতদিন ধরে অনেকটাই আমি আপসেট ছিলাম, ভিডিও করার মতন আমার মনটা ছিল না, মাইন্ডটাও সেট হচ্ছিল না। তো তার জন্য আমি অনেকটা লেট করে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। আসলে কারণটা হচ্ছে, তোমরা এবার বলবে যে নতুন কেন চ্যানেলে তুমি ভিডিও পোস্ট করছো, তোমার আগের চ্যানেলটাতে কেন ভিডিও পোস্ট করছো না? হ্যাঁ, আমি আগে অনেক তোমাদের কমেন্টগুলো পড়েছি যে ভিডিও কেন দিচ্ছ না, বা ভিডিও এত লেটে কেন আসছে। আসলে প্রথমত তো আমি বলেছিলাম যে আমি একাই ভিডিও বানাই, আমার ভিডিওর পার্টনার কেউ নেই। আর কন্টেন্ট আমার কাছে খুবই কম থাকে, যেহেতু আমি ঘর থেকে খুব একটা বেরোই না, ঘরেই থাকি। আর ঘরেরও আমার লোক সংখ্যা খুবই কম। তো রোজকার যেটা করি, আমিও খুব বোরিং হই আমি ঘরে থেকে। তো আমার সেরকম ফ্রেন্ড কেউ নেই বলে, তার জন্য আমাকে বোরিং হলে পুরো ঘরে থাকতে হয়, আর বাইরে আমি কোথাও বেরোই না। তো আমি নিজেই বোরিং ফিল করি ঘরে থেকে, ঘরের চার দেওয়ালের মধ্যে যা কিছু হয় রোজ তাই দেখতে দেখতে তোমাদেরকে আর কি দেখাবো। তো তোমরা দেখলে পরে বোরিং হবে রোজ এক এক জিনিস। তো তার জন্য আমি কন্টেন্ট খুবই কম পাই, আর তোমাদেরকেও দেখাতে পারি না। তো তার জন্য ভিডিও আমার কম আসতো। আর যখন ভালো কোনো কন্টেন্ট পেতাম, কোথাও যেতাম, তখন তোমাদেরকে দেখাতে পারতাম। তো এই কারণে ভিডিও কম আসতো। কিন্তু এখন তো আমার ওই চ্যানেলটায় আমার ভিডিওই আসছে না। স্নেহা উইথ ব্লগস চ্যানেলটায় এখন ভিডিওতে আসছেই না, আর ওটা আসবেও না। কারণ হচ্ছে ওই চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ওই চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি। আসলে ওই চ্যানেলটা যখন আমি খুলেছিলাম, তখন একটু একটু করে চ্যানেলটা মানে ভিউ আসতো, তারপরে লোকের কাছে খুব কম পৌঁছতো ভিডিওগুলো আমার। তো তার জন্য এবার আমার একটা বোন আছে, ওকেও দেখেছো তোমরা আমার ভিডিওতে। তো ওকে বললাম যে আমার এরকম কেন হচ্ছে, তো ও বললো যে আমি একটু চেক করবো তো চ্যানেলটা। তো এবার ও তখন ওর ল্যাপটপটা নিয়ে এসেছিলো, আমার চ্যানেলটা ওর ডিভাইসে লগ ইন করেছিল। তো এরপর চেক করে সব কিছু দেখলো যে না, সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু নতুন তো আস্তে আস্তে সব কিছু হবে। তো আমিও ভাবলাম যে চট করে সব কিছু হয় না, কিছু ভালো কিছু পেতে গেলে পরে ধৈর্য রাখতে হয়। তো তারপরে আমিও ধৈর্য নিয়েই ভিডিওটা আমি করি, আর তোমাদের কাছে পৌঁছে। আর যতটুকু হয়েছে সব তোমাদের ভালোবাসায় হয়েছে, আর ধৈর্য নিয়েই আমি ভিডিওটা করছিলাম। ইনফ্যাক্ট এখনও করছি, আমি বন্ধ করিনি। এবার হয়েছে কি, আমার একটা ফোন ডিভাইস আর আরেকটা হচ্ছে আমার বোনের ল্যাপটপ, দুটো ডিভাইসে অন ছিল। তো বোন তারপরে লগ আউট করে দিয়েছিল আমার অ্যাকাউন্টটা। কিন্তু ও যখন লগ ইন করেছিল, তখন কোনো একটা অপশানে কোনো একটা কিছু অন করেছিল, যেটা হচ্ছে গিয়ে আমারও মনে নেই, আমি তো করিনি ওটা, আমার তো মনে থাকার কথাও না, কিন্তু আমার বোন করেছিল। এবার ও ভুলে গেছে, অনেক দিন আগের কথা, তো প্রায় 1 বছর কি 1.5 বছর আগের কথা। ও ভুলে গেছে, আর ওকেও আমার জিজ্ঞেস করা হয়নি। আমি জানি ও ভুলে গেছে, ওর মনে থাকবে না, কারণ কোন ডিভাইস মানে কোন অপশানে অন করেছিল এটা মনে থাকবে না। তো এবার আমার যে আগের সিমটা, ওই সিমে আমার মানে গুগলটা খোলা ছিল, ইমেল আইডি দেওয়া ছিল। তো ওই সিমটা আমি প্রায় 3 বছর হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি, আমি একটা নতুন সিম নিয়েছি। তো এইবার ওই কারণে এবার আমি সিমটা মানে ডিভাইস কোনটায় অন রয়েছে বা কোন অপশান টাচ করেছিলাম, ওই সব কিছু লাগতো না। যদি আমার কাছে সিমটা থাকতো, ওই নাম্বারে একটা ওটিপি যেত। যেহেতু আমার ইমেল আইডিটাও মনে নেই, তার জন্য আমি আমার মানে গুগল অ্যাকাউন্টটা আর ইউটিউবটা আমি হারিয়ে ফেললাম। আমার যদি ইমেল আইডিটাও মনে থাকতো তাহলে পরেও হতো। তো প্রথম যখন ফার্স্ট আমি ফোনটা কিনি,
তো তখন হচ্ছে গিয়ে আমার ভাই আমাকে সব কিছু ফোনে সেটিং করে দেয়। তো তখন আমি অতটা মাথা ঘামাইনি যে এগুলো আমাকে মনে রাখতে হবে, আর আমি লিখেও রাখিনি। আমার মনে হচ্ছে যে লেখা হয়েছিল, কিন্তু সেই মানে একটা ডায়েরিতে, সেই ডায়েরিটা আমার কাছে নেই। মানে কীভাবে হারিয়েছি আমি সেটাই ভাবছি। তো সেই ডায়েরিটাও আমার কাছে নেই, তার জন্য আমি ওই অ্যাকাউন্টটা, আমার গুগল অ্যাকাউন্টটা আমি পেলাম না। ওটার মধ্যে অনেক আমার নাম্বার ছিল, আমার দাদা, পিসা, পিসি, মাসি, মেসো, বোন, ভাই, ফ্রেন্ড সবার নাম্বার ছিল, সবার নাম্বারও আমি হারিয়ে ফেলেছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ওটিপি দরকার ছিল, একটা ওটিপিটার জন্য আমি পেলাম না ওটিপিটা। মানে ওই নাম্বারটা থাকলে পরে ওটিপি ঢুকতো, তাহলে পরে আমি আমার গুগল অ্যাকাউন্ট আর ইউটিউবটা পেয়ে যেতাম। কিন্তু আমি সিমটা তুলতে গেছিলাম, কিন্তু সিমটা বলল যে 3 বছর যেহেতু হয়ে গেছে তার জন্য আর সিমটা তোলা যাবে না। তার জন্য আর আমি সিমটা পেলামও না, আর ওটিপিও পেলাম না। এই কারণে আমাকে নতুন একটা আবার গুগল অ্যাকাউন্ট খুলতে হলো, সেখান থেকে আবার ইউটিউব চ্যানেল আমাকে খুলতে হলো। তো তার জন্য আমি এই স্নেহা ইজ ব্লগ চ্যানেলটায় আমি এই ভিডিওগুলো আপলোড করছি। আর পুরনো ভিডিও যেগুলো তোমরা দেখতে পাবে সেগুলো ভাববে যে এই ভিডিওগুলো তো দেখেছি, কারণ দেখো আমার কাছে তো আমি বললামই আমার কাছে কন্টেন্ট খুবই কম, আর আমার কাছে যেহেতু পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আপলোড করব তোমাদেরকে। আর নতুন চ্যানেলে আরও নতুন নতুন ফ্রেন্ড হবে, তারা তো ভিডিওগুলো দেখেনি, তারা এই ভিডিওগুলো দেখে যদি আমার ফ্রেন্ড হয় আর আমার যদি নতুন সাবস্ক্রাইব হয়, তো তার জন্য আমি এই ভিডিওগুলো দিয়েই শুরু করছি। মানে আমার পুরনো ভিডিওগুলো দিয়ে শুরু করেছি, আমার পুরনো ভিডিওগুলো দিয়েই তোমাদেরকে আমি পেয়েছি। আর আমি চাই যে আমার আরও নতুন নতুন ফ্রেন্ড হোক, আমার ভিডিওগুলো আরও সবার কাছে পৌঁছাক। আর আমি তোমাদের সাপোর্ট পেয়ে আমি ওই চ্যানেলে যতটা কিছু করেছি, আমি চাই এই চ্যানেলেও, এই নতুন চ্যানেলেও তোমরা আমাকে আরও অনেক বেশি সাপোর্ট করো। আমি যেই কারণে আপসেট ছিলাম সেই আপসেট জিনিসটাকে তোমরা ভেঙে দাও, আর আমি যেন আবার আগের মতন অনেকটা খুশি হয়ে যাই আমার চ্যানেলটা নিয়ে। তোমরা জানো না, বিশ্বাস করবে না, যেদিনকে আমি চ্যানেলটা হারিয়েছি আমি দেখলাম যে আমি আর পাবো না চ্যানেলটা। মানে অনেক চেষ্টা করেছি, ইনফ্যাক্ট এখনও আমি চেষ্টা করছি চ্যানেলটা ফিরে পাওয়ার জন্য। তো জানি না পাবো কি না। বহুত কেঁদেছি, ভীষণ কেঁদেছি। মানে কি বলবো, একটা প্রিয় মানুষ যদি জীবন থেকে হারিয়ে যায়, তার জন্য যতটা কষ্ট হয়, প্রিয় মানুষ কেন, পশু পাখির প্রতিও এতটাই ভালোবাসা হয়ে যায়। একটা যদি পাখি বা কুকুর বা বেড়াল পুষি, তো তা মানে তারা যখন আমাদের ছেড়ে চলে যায়, মানে মরে যায়, তো তখন তাদের জন্য যতটা কষ্ট হয়, প্রিয় মানুষটা যখন ছেড়ে চলে যায় তাদের জন্য যতটা কষ্ট হয়, সেরকম আমার আইডিটা ছিল, ইউটিউব আইডিটা যখন হারিয়ে গেল, আমি ভীষণ কেঁদেছি, মানে অনেক কেঁদেছি, বলে বোঝাতে পারবো না, ভীষণ কেঁদেছি আইডিটার জন্য। আমি ঘরে ঠিক করে খাচ্ছিলাম না, মা বাবা কারোর সাথে ঠিক করে কথা বলছিলাম না, ওরা শুধু বলছে যে কী হয়েছে, এত কেন আপসেট। ওদেরকে বলতে বলতে আমার চোখ থেকে জল বেরিয়ে আসছিল, আর এনি টাইম আমার চোখগুলো ছলছল করতো যে আমি আইডিটা হারিয়ে ফেললাম এরকম করে। আর যখনই মনে পড়ছে আইডিটার কথা, তখনই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, মানে এতটা কষ্ট হয়েছে। কিন্তু আমি জানি তোমরা যদি সাপোর্ট করো, আমি ওই জায়গাটায় আবার ফিরে আসবো, আর তোমরা একমাত্র পারো আমাকে ওই জায়গাটায় ফিরিয়ে নিতে। তো তোমরা একটু সাপোর্ট করো, আমি যেন ওই জায়গাটায় আবার ফিরে আসতে পারি। তোমাদের ভালোবাসাতেই আমি এত দূর এসেছিলাম, আর এই চ্যানেলে আবার আমি এই জায়গাতে আসতে চাই তোমাদেরই ভালোবাসায়। তো প্লিজ সাপোর্ট করো, আবার এই নতুন চ্যানেলে আবার আমার পুরনো ফ্রেন্ডরা ফিরে এসো প্লিজ। তো এইটুকু বলার জন্যই আমি ভিডিওটা করছি, কারণ তোমরা তো আর জানবে না আমি না বললে পরে যে কি হয়েছে আমার চ্যানেলটা নিয়ে। এটুকুই বলার ছিল। প্লিজ তোমরা যারা, আমি জানি না এত তাড়াতাড়ি সবার কাছে এই ভিডিওটা পৌঁছবে কি না, বাট যদিও আমার পুরনো চ্যানেলের ফ্রেন্ডরা দেখে থাকো, প্লিজ এই চ্যানেলে একটু সাপোর্ট করো আমাকে, আর এই চ্যানেলে আমি ভিডিও দেব। আর হয়তো আগে পিছে পুরনো ভিডিওগুলো এরকম আসতে পারে, কারণ আমি তো সব ডাউনলোড করে দিচ্ছি, আর পুরনো ভিডিওগুলো যে কটা আছে সেগুলো আমি দিচ্ছি।
ওই কারণে আগে পিছে আসতে পারে। আর যদি নতুন কোনো কন্টেন্ট পাই সেগুলো তো নতুন নতুন তোমরা দেখতে পাবে। তো প্লিজ আবারও বলছি, আবার আমার পুরোনো চ্যানেলের মতন একটু সাপোর্ট করো আমাকে, একটু ভালোবাসা দিয়ে একটু সাথে থেকো, তাহলেই হবে। তো থ্যাংক ইউ এতটা সময় দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। তোমরাও অনেক ভালো থেকো, আর আমিও ভালো থাকার চেষ্টা করছি। তো ওই সময়টা, যে সময়টা আমি খুব আপসেট হয়ে গেছিলাম, খুব কান্না করছিলাম, ওই সময়টা এতটা ভালো করে আমি ভিডিওটা দিতে পারতাম না, এত গুছিয়ে কথা বলতে পারতাম না। তো তার জন্য একটু সময় নিয়ে তোমাদেরকে ভিডিওটা আমি মানে শুরু করলাম, তোমাদেরকে বললাম, কথাগুলো শেয়ার করলাম। তো এটুকু। তো চলো গাইস, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটা কন্টেন্ট নিয়ে, নতুন একটা ভালো ভিডিও নিয়ে। তো আজকের মতন এখানেই, টাটা।